সুপ্রভাত সকলকে। এখন আমরা রয়েছি কৃষ্ণনগর স্টেশনে এবং এখান থেকে আমরা যাব স্বরূপগঞ্জ ঘাট এবং সেখান থেকে আমরা যাব মায়ার নগরী মায়াপুর। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি স্বরূপগঞ্জ হুলোর ঘাটে এবং এই ঘাটটি আগে এখানে ছিল না, এই ঘাটটি আগে ওই পাশে ছিল এবং এখন যেহেতু জল অনেকটাই নদী শুকিয়ে গেছে তার কারণে ঘাট এখন এখানে রয়েছে। এখান থেকে আমরা ওপারে যাব মায়াপুরে যাওয়ার কিন্তু একটি কারণ, সেটা হলো বাঙালির একটি প্রিয় উৎসব কিন্তু কালকে, সেটা হচ্ছে দোল উৎসব। এবং এই দোল উৎসবে মায়াপুরে কিভাবে উদযাপন করা হয় এবং কিভাবে পালন করা হয় সেটাই আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব। কাল দোল উৎসব কিন্তু আজ বিশাল ভিড়। এই ঘাটে নবদ্বীপ থেকেও লোক আসছে এবং কৃষ্ণনগরের ওপাশ দিয়েও লোক আসছে, মানে মারাত্মক লেভেলের ভিড়। মায়াপুর মন্দিরে প্রবেশ করার মুখেই যেটা সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস সেটি কিন্তু এই অখণ্ড হরিনাম সংকীর্তন। 24 ঘন্টায় কিন্তু নন স্টপ এখানে সেই কীর্তন চলে। Krishna Krishna Hare 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 Rama
এখানে আপনার বান্ধবী রিম্পাশি আপনার জন্য অপেক্ষা রয়েছে। সকলের পাশাপাশি আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ চাকরিতে চলে আসেন। এখানে আপনার বান্ধবী রিম্পাশি আপনার জন্য অপেক্ষা করছে। তো এই ছিল আজ দোলযাত্রার আগের প্রস্তুতি, অর্থাৎ আগের দিন দোলযাত্রার মায়াপুরের পরিস্থিতি। তা মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং কাল অবশ্যই কিন্তু আমরা দোলযাত্রার সম্পূর্ণ ভিডিও দেখাবো এই চ্যানেলে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখা হচ্ছে আবার কালকের দোল উৎসবের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।